আসসালামু আলাইকুম। বাংলাদেশের একটা অনেক ভয়ানক সোশ্যাল ট্যাবু নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। যেই ট্যাবুটার কারণে আমাদের দেশের আর্টস, কমার্স এবং আলিম সেগমেন্টের শিক্ষার্থীদেরকে মেন্টালি এতটা ডাউন করে রাখা হয় যে তারা তাদের ফুল পোটেনশিয়ালটা কখনো রিচ করতে পারে না। সো সেই ট্যাবুটা নিয়ে কথা হবে এবং তুমি যদি একজন আর্টস, কমার্স বা আলিমের স্টুডেন্ট হও, তুমি কিভাবে এই সমাজের ট্যাবুটা ভাঙে নিজের ফুল পোটেনশিয়াল দিয়ে লাইফের এবং ক্যারিয়ারের সর্বোচ্চ শিখরে পৌঁছাইতে পারবা, সেটা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। একটা ছোট কিন্তু যথেষ্ট সিগনিফিক্যান্ট ভিডিও হবে। চলো আমরা শুরু করি। আমাদেরকে প্রথমে বুঝতে হবে সেটা হলো যে আমাদের নাম্বারস গেমটা, নাম্বারস গেম। দেখো, অ্যাজ অলওয়েজ যেটা হয়, শাসকরা কিন্তু সংখ্যাকে ভয় পায়। যারা টপে আছে তারা চায় যে আমরা সংখ্যা যাদের বেশি তাদেরকে দমায় রাখি। হ্যাঁ, সো দেখো তো বাংলাদেশে এইচএসসি পরীক্ষা মোটামুটি অ্যাভারেজে 10 লাখ মানুষজন দেয়, তাই না? 10 লাখ। এবং অনলাইনে অফলাইনে সব জায়গায় লাফালাফি দাপাদাপি ভাই 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 কারণে সায়েন্স নিয়ে, তাই না? কিন্তু খুব অবাক হবা তুমি কিছু নাম্বার শুনে। এই 10 লাখের মধ্যে আমাদের আর্টসের পোলাপান হলো 5 লাখ। ড্যাম, অর্ধেকই হলো আর্টস। এর মধ্যে 1,25,000, এগুলো প্রত্যেকটা প্রায় রাফ নাম্বারস, বেশি কম একটু হবে বাট রাফ নাম্বারস। 1,25,000 হলো আমাদের কমার্স এবং এর মধ্যে আমাদের 80,000 হলো আলিম। আর অন্যদিকে শুধুমাত্র সায়েন্সের প্রায় থাকে 2.5 লাখ মানুষজন। তাহলে তুমি দেখো এখানে তোমরা নাম্বারে আসো 6,25,000, 6,75,000 আর হইল গিয়া 6,85,000। প্রায় তোমরা হইল গিয়া ভাইয়া 7 লাখ মানুষজন। প্রায় তোমরাই হইলা 7 লাখ, ওরা মাত্র 2 লাখ। কিন্তু তোমাদেরকে দমায় রাখছে সমাজ, কিন্তু তোমাদেরকে দমাচ্ছে। তোমাদেরকে নিয়ে কোনো হাইপ নাই, তোমাদেরকে নিয়ে কোনো আলোচনা নাই এবং একটা খুব সুন্দরভাবে একটা স্টেরিওটাইপ বিল্ড আপই করে ফেলছে যে আলিম মানে আরে ও তো হুজুর, আরে কমার্স মানে ও তো সায়েন্স বুঝে নাতে, আরে আর্টস মানে তো সবচেয়ে খারাপ স্টুডেন্ট। এই কথাগুলো কিন্তু সমাজ প্রচার করছে তোমার নামে, কিন্তু এগুলোর একটাও সত্য না, একটাও সত্য না। রিয়ালিটিটা এখন আসি, রিয়ালিটিটা বুঝো। একে হলো তোমরা নাম্বারসে স্ট্রং, দুই হলো রিয়ালিটি বুঝো। বাবা, ব্যাংকার, যত ব্যাংকের জব, আইবিএ, বিবিএ, এগুলো কার সাবজেক্ট? এগুলো কমার্সের সাবজেক্ট। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি তুমি এই বছর ভর্তি পরীক্ষা হয় বা বুয়েটে ভর্তি পরীক্ষা হয়, যে কোনো জায়গার ভর্তি পরীক্ষাতে তুমি দেখবা টপ 100 কেন টপ 10 তুমি 2-4টা মাদ্রাসা আলিমের পোলাপান পাই যাবা, টপ 10 ঢুকে যাবে না। আর্টসের পোলাপান, এই যে যতগুলা বিচারক, যতগুলা ক্যাডার, সে মানে যতগুলা ক্যাডার সার্ভিস আছে, এগুলার একটা বড় শতাংশ মানুষজন যায় আর্টস থেকে, নট সায়েন্স। হ্যাঁ, এখন ইঞ্জিনিয়ার 2-1টা যায়, কিন্তু ওই যে 2-1টা বুয়েট থেকে গেছে এগুলা নিয়ে লাফালাফি। কিন্তু আর্টসে কিন্তু একটা হিউজ সংখ্যক পোলাপান এদিকে যায়। এই যে ল আইন বানায় বিচারক যারা, এরা কোথাকার ভাইয়া? এরা তো আর্টসেরই সাবজেক্ট পড়তেছে, তো এদেরকে নিয়ে কিন্তু কোনো হাইট নাই, ঠিক আছে? সো এই জন্য রিয়ালিটিটা বুঝতে হবে যে তোমাদের ক্যারিয়ার স্কোপ যদি সায়েন্সের স্কোপ হয় 10টা, তোমাদের স্কোপ নিম্নে গেলে 20টা, নিম্নে। এবং এই কারণে কিন্তু বুয়েট থেকে পাশ করে আবার আইবিএ এমবিএ করতেছে, ও কি পড়তেছে? কমার্সের পড়া পড়তেছে, তাই না? সায়েন্সের বলাবান বিবিএতে হচ্ছে, ও কি হচ্ছে? কমার্সের বলাবান পড়তেছে। এই তো ঘটনাটা এই জায়গায় ঘটতেছে। তো যারা ঢাবি লতে যাচ্ছে বিভাগ পরিবর্তন গুলো কি আর্টসে চলে আসলো না? সো দেখো তোমাদের গুলাই কিন্তু বেশি লুক্রেটিভ। যে বিসিএস দিচ্ছে ভাইয়া, বিসিএস এ তো এইচএসসির ইঞ্জিনিয়ারিং লেভেলের কোশ্চেন আসতেছে না। এই বিসিএস এর মূল কোশ্চেন কি ভাইয়া? বাংলা। চাকরির প্রত্যেকটা পরীক্ষার মূল কোশ্চেন এই 3টা না? হ্যাঁ, সাথে ম্যাথ থাকে, অনেক কিছুই থাকে, মূল তো এই 3টা, বাংলা, ইংলিশ, জিকে। তো এগুলা কাদের সাবজেক্ট? এগুলা তো তোমাদের সাবজেক্ট। তো বাঙালি সরকারি চাকরির প্রতি ফেটিস, কিন্তু বাঙালি আবার তোমাদেরই সাবজেক্টে অ্যাকনলেজ করে না। রিয়ালিটি বুঝছো? সো এই জন্য নেক্সট থেকে আমি যখন কোন একটা স্টেরিওটাইপ ভাঙতে চাই, তখন আমাকে রিয়ালিটি বুঝতে হবে, আমাকে বুঝাইতে হবে যে আমি বেস্ট, আই এম বেটার দেন ইউ গাইস। বেটার না হইলো আমি অ্যাটলিস্ট তোদের সমান, কারণ তোরা তো আমার কাছে যাইস। কোন আলিম বা আর্টস কমার্সের পোলাপান তো সায়েন্সে যায় ভর্তি হয় না, ভর্তি হইতে দেয়ও না। দেখছো মজার কথাটা? দেখছো, তোমাদেরকে কিন্তু সায়েন্সে যাওয়ার সুযোগ দেয় না, ওদেরকে কিন্তু আবার তোমাদের এখানে আসার সুযোগ দেয়। তুমি কেন ডিপ্রেসড হবা? তুমি কেন মন খারাপ করবা? তুমি কেন ভাববা তুমি খারাপ স্টুডেন্ট? হ্যাঁ, এটা মানি তোমাদের এখানে খারাপ স্টুডেন্ট পড়ে, তো সায়েন্স থেকে ফেল করে না।
আলিম থেকে ফেল করতে পারে, আর্টস থেকে ফেল করতে পারে, সায়েন্স থেকে কেউ ফেল করে না, সবাই পাস করে। সায়েন্স থেকে সবাই বুয়েট মেডিকেল ঢাবিতে পড়ে না, তাহলে তুমি কেন ডিপ্রেসড হচ্ছ? সো তোমাকে রিয়ালিটি বুঝতে হবে, নিজেকে বুঝাইতে হবে। কারণ এই স্টেরিওটাইপটা সবচেয়ে বেশি ইফেক্ট করে তোমাকে। তোমাকে যখন সারাদিন আমি যদি তোমাকে বলে তুই তো খারাপ স্টুডেন্ট, তুই তো খারাপ স্টুডেন্ট, তুই তো খারাপ স্টুডেন্ট, তুমি যদি ভালো স্টুডেন্ট হও তুমি বাই ডিফল্ট খারাপ হয়ে যাবা, কারণ তোমার সাবকনশিয়াস মাইন্ডে কথাটা বারবার পুশ করা হয়েছে। সো সাবকনশিয়াস মাইন্ডকে বুঝাইতে হবে না আমি কোনো খারাপ না। এই আমি খুব বাজেভাবে বলি, ফাক দ্য স্টেরিওটাইপস, আমি এটা ব্রেক করব, ঠিক আছে? এরপরে আসো, ডোন্ট আর্গিউ, জাস্ট প্রুভ। দেখো আলিম বা মাদ্রাসার পোলাপানদের কিন্তু কেউ ঝগড়া করে নেই, অনলাইনে আসে, পাবলিক প্রাইভেট ডিবেটে অংশ নেয় নাই, কিন্তু এখন কি তাদেরকে নিয়ে সমাজ লাফাচ্ছে না? এখন কি তারা অনেকটা স্পটলাইটে চলে আসছে না? কেন? কারণ তারা বছরের পর বছর অ্যাডমিশনের রেজাল্ট, বিভিন্ন ইন্টারন্যাশনাল কম্পিটিশনস, বিভিন্ন অর্জন, সাকসেসের দিক থেকে দেখাই দিছে যে ওকে উই আর ক্যাপাবল, আমরা ক্যাপাবল, তাদেরকে আর্গুমেন্ট করতে হয় নাই। এই জন্য এখন তাদের কিন্তু একটা ভালো ফ্যান বেস হয়ে গেছে, এবং গুড স্টুডেন্টস আর চুজিং দিস প্যাথ। এই জন্য কিন্তু আমাদের মোস্ট গ্রোয়িং সেগমেন্টের একটা হলো দাখিল এবং আলিম, আমাদের প্ল্যাটফর্মের ক্ষেত্রে দে প্রুভ দেয়ার পয়েন্ট। সো তুমি যদি এখন এদের সাথে আর্গুমেন্ট করো যুক্তি দিয়ে, তুমি কার সাথে আর্গুমেন্ট করবা? যে বুঝবে, ও তো বুঝতেই চায় না, ও তো এখনো বুঝে না। ও যে ও কি দেখে নাই যে নাম্বারগুলো তোমাদের বেশি? ও কি দেখতেছে না যে সায়েন্সের পোলাপান ডে বাই ডে কমতেছে? তাও কি, তাও তো বুঝতেছে না। সো ওর সাথে আর্গুমেন্টের কথা বাদ, নো আর্গুমেন্ট। ভাইয়া ঠিক আছে ভাইয়া, হ্যাঁ ভাই খারাপ, ভাই খুব খারাপ, ভাই ধন্যবাদ ভাই, দেখা যাক ভাই কি হয়। দেন তোমার অ্যান্সার দেওয়ার সবচেয়ে বড় অপশন হলো এইচএস। এখন ভাইয়া অন্য জায়গায় অ্যান্সার দিতে পারবো না? অবশ্যই পারবা, কিন্তু আমাদের কাছে তো, আমি তো আসলে আমার নলেজ সীমিত, আমার এই চ্যানেলটা অ্যাডমিশনের উপর ভিত্তি করে। সো তোমার অ্যান্সার দেওয়ার সবচেয়ে বড় উত্তর হলো অ্যাডমিশনে। দেন তুমি ইউ ক্যান গো জবের ক্ষেত্রে, চাকরিতে তুমি যা দেখা দিলা, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, এটা আসলে আজকের ভিডিওর স্কোপের মধ্যে নাই। তো তোমার মূল উত্তর দেওয়ার উপায় হলো ভাইয়া অ্যাডমিশনে। যে অ্যাডমিশনে চান্স পায় দেখা দিলা যে মামা ঢাবিতে, মামা জাবিতে পাইলাম ভাই, দেখেন দেখি এবার কথা বল, এবার নে এবার কমার্স থেকে ঢাবি এফবিএস, ওখানে এবার আইবিএতে বসে এবার কিছু বল দেখে আয়, তুই এখন আসে আমার সাথে আর্গুমেন্ট কর। তখন কিন্তু মুখটা চুপ হয়ে যাবে, মাথাটা নিচু হয়ে যাবে, তখন আর কথা বলবে না। সো আমরা যেটা করবো, উই উইল প্রুভ বাই আওয়ার রেজাল্টস। আচ্ছা, এরপরে আসি, সেটা হলো আমাদেরকে ফোকাস মোর অন অ্যাডমিশন। দেখো তুমি আর্টস থেকে তোমার কলেজের ফার্স্ট বয়, তোমাদের কলেজে তো সায়েন্স আর্টস কমার্স আছে, অনেস্টলি বলো দেখি তোমাদের সায়েন্সের যে ফার্স্ট বয় তার নাম তুমি জানো? অলরেডি জানো, ফার্স্টের জানো, সেকেন্ডেরও জানো, থার্ডেরও তুমি নাম শুনবা। আর্টসের যে ফার্স্ট বয় নাম জানো? কমার্সের যে ফার্স্ট বয় নাম জানো? আমরা জানতাম না, তোমরা জানতে পারো, মেজরিটি অফ দ্য কলেজে নামও অনেকে জানে না। সো তুমি এইচএসসিতে কত ভালো করলা, জিপিএ 5 পাইলা কিনা, এটা আসলে ম্যাটার করতেছে না। হ্যাঁ অবশ্যই 5 পাওয়ার চেষ্টা করবা, অবশ্যই বোর্ডে প্লেস করার চেষ্টা করবা, কিন্তু মনে রাখতে হবে এইটা দিয়ে তুমি স্টেরিওটাইপ ভাঙতে পারবা না। তোমার মূল ভাঙ্গার কাজ করতে হবে অ্যাডমিশনে। অর্থাৎ এই জায়গায় যদি তুমি কোপটা দিতে পারো, সেটা তখন সূর্য চাঁদের মতো আকাশে উঠে যাবে এবং দেখা যাবে যে এই স্টুডেন্টটা চান্স পাইছে। কারণ চান্স পাওয়াটা টাফ। এইচএসসিতে 5 পয়েন্ট, এই 10 লাখের মধ্যে 1 লাখ নর্মালি পাই, যদি কোশ্চেন নর্মাল হয় 1 লাখের বেশিও পাওয়া যায়। সো তোমাকে মূল গেমটা দিতে হবে ভাইয়া অ্যাডমিশনে, অর্থাৎ তোমার শুরু থেকেই ফোকাসটা থাকবে অ্যাডমিশনে। এখন এখানে অ্যাডমিশনে ফোকাস করার একটা বড় রিজন আছে। তোমাদের আসলে খারাপ করার একটা বড় রিজন হলো তোমাদের সিলেবাস আর তোমাদের কারিকুলাম। একমাত্র কমার্সের পোলাপান যারা কমার্সে আছো বা বিজনেস স্টাডিজে আছো, তোমাদের কারিকুলামটা গোছানো, অর্থাৎ তোমাদের ভর্তি পরীক্ষায় অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এগুলো আসে। কিন্তু তুমি দেখো আর্টসের পোলাপান যে ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, পৌরনীতি, সুশাসন বা কৃষি শিক্ষা বা যেই সাবজেক্টই পড়তেছে, এগুলা একটাও অ্যাডমিশনে আসে না। অ্যাডমিশনে আসে কি ওদের আসে হলো বাংলা, ইংলিশ আর জিকে। আচ্ছা, আমাদের আলিমের পোলাপান তাদের যে নির্ধারিত গ্রুপ সাবজেক্টগুলো আছে, আরবি, হাদিস, ফিকহ, বালাগাত, মান্তিক বা ধরো ইসলামের ইতিহাস, এই সাবজেক্টগুলো কি ভর্তি পরীক্ষায় আসে? একটাও আসে না। আসে কি? বাংলা, ইংলিশ, জিকে। এবং কমার্সের পোলাপানের জন্য কিন্তু ওদের গ্রুপ সাবজেক্টগুলোর বাইরেও ঘুরুলটা আবার অ্যান্সার করতে হয় কি? বাংলা, ইংলিশ, জিকে। এবং দেখো আমাদের যে ভর্তি পরীক্ষায় যে বাংলা আসে, এটা কিন্তু একাডেমিকের বাংলার সাথে দূর দূরান্ত মিল নাই। আবার ইংলিশ যেটা আসে ওটি কিন্তু একাডেমিকের সিন কম্বিনেশন হ্যান ত্যান এটার সাথেও মিল নাই। আবার জিকে তো আমাদের কাউকে পড়াই না। তো
তো মজার কথা, সায়েন্সের পোলাপান ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়ে, এই চারটার উপরে ভর্তি পরীক্ষা হয়, কিন্তু আমরা যা পড়ি আমাদের এটার উপর ভর্তি পরীক্ষা হয় না। উচ্চ বিষয়টা আরো কোন জায়গায় তোমাদেরকে আটকায় রাখছে, দড়ি বান্ধে। সো যেহেতু তোমরা আমরা জানি যে আমার আসবে বাংলা ইংলিশ জিকে, আমি শুরু থেকে কি, যেহেতু আমার সিলেবাস এবং কারিকুলাম খুবই শিট, ইনঅ্যাডিকুয়েট ফর অ্যাডমিশন, আমি যেটা করব, আমি শুরু থেকে বাংলা ইংলিশ জিকে পড়বো। কোথাকার বাংলা ইংলিশ জিকে? নট একাডেমিক, অ্যাডমিশন লেভেলের বাংলা ইংলিশ জিকে। সো যারা এই ভিডিওটা দেখতেছো, তোমাদের মেজরিটি মানুষজন কমার্সে পড়ে, শুধু অ্যাকাউন্টিং। আর্টসের মানুষজনকে তো অন্য কিছু পড়াই না মানুষজন, মেজরিটি সাবজেক্টে তুমি ক্লাসই পাবো না অনলাইনে। আর আলিমের কথা তো বাদই দিলাম, ওদেরকে নিয়ে কেউ কাজই এখন পর্যন্ত প্রপারলি করা নাই। আমরা যখন ম্যাটেরিয়ালস বানাইতে গেছি, আমরা অনলাইনে কোনো সোর্সই পাইনি, আমাদেরকে ম্যানুয়ালি বিল্ড আপ করার লাগছে। সো আমাদের যে একাডেমিক অ্যাডমিশন কোর্স, সেটা আর্টস কমার্সের ক্ষেত্রে আমরা শুরুতে একাডেমিক ক্লাস দিছি, কমার্সের ক্ষেত্রে ম্যাথ সলভিং ক্লাস আছে, কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, এবং অ্যাডমিশন ক্লাস আছে, অ্যাডমিশনের ম্যাটেরিয়ালস আছে, এক্সামস আছে প্রত্যেকটাতে। অর্থাৎ তুমি ডে ওয়ানে যদি এগুলো যে কোনো একটা কোর্সে এনরোল করো, তুমি হালকেনস্টাইন অ্যাপ থেকে শুরু থেকে সবগুলো ক্লাস করতে পারবা, সবগুলো ম্যাটেরিয়ালস দেখতে পারবা, শুরু থেকে অ্যাডমিশন নিয়ে তখন তুমি পড়াশোনা করতে পারবা। সো যারা একাডেমিক অ্যাডমিশন কোর্সে এনরোল করতে চাও, এই কুপনটা ইউজ করতে পারো, EDGE30 H30, এই কুপনটা ইউজ করলে তোমরা 30% পর্যন্ত ডিসকাউন্ট পাবা, ঠিক আছে? সো এই কাজটা করিও তোমরা, কারণ আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, অনলাইনে আর্টস কমার্স এবং আলিম নিয়ে আমাদের মতো কেউ কাজ করে নাই। মেজরিটি মানুষজন ওই তোমরা অ্যাকাউন্টিংই পড়ো সবাই, কিন্তু আমাদেরটাতে ইনশাআল্লাহ সবকিছু আছে, এবং আমরা সব জায়গার বেস্ট এবং টপ নচ টিচারদেরকে নিয়ে আসছি এখানে। এখন আসি, ওই যে আমরা বলতেছিলাম বাংলা ইংলিশ জিকে পড়তে হবে, সেটার জন্য শুরু থেকে সাজেশন হলো বাংলার একটা বই, অ্যাডমিশনের ইংলিশের একটা বই, জিকের একটা বই, তুমি শুরু থেকে দেখো, অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংকগুলো দেখো, প্রতিদিন 2 পেজ করে পড়লা, দ্যাটস ইনাফ। এটাই অনেকে করতেছে না। তোমাদের আর্টসের মানুষজন, মেজরিটি মানুষজন, আমি যেন তোমাকে মেন্টালি বুঝাইলাম, অনেকে ওয়ার্ডটা পৌঁছাবেও না। তোমরা তখন বাংলা ইংলিশ জিকে পড়ো। আমি তোমাকে একটা ভালো সোর্স ফাইল দেখাই, তোমাকে 3টা বই কিনতে হবে না। আমাদের এখানে একটা 600 পেজের বিডি ইউনিট অ্যানালাইসিস মেগা বুক আছে, এইখানে তুমি বাংলা ইংলিশ জিকে 200 পেজ করে পাবা, এবং সব ঢাবি জাবির বিগত বছরের কোশ্চেন ব্যাংক এবং ওইটা রিলেটেড থিওরি দিয়ে তৈরি করা। এই বইটা যদি তুমি কমপ্লিট করতে পারো, ইনশাআল্লাহ তোমার ভর্তি পরীক্ষায় অ্যাটলিস্ট 80% প্লাস কোশ্চেন এই বইটা থেকেই থাকে প্রতি বছর। সো এই বইটা যদি শুরুতে কিনে রাখো, তুমি প্রতিদিন 5 পেজ করে পড়লা, 2 পেজ করে পড়লা, 2 বছরে এই বই অ্যাটলিস্ট 2 বার তামা হয়ে যাবে, এবং তারপর তুমি দেখো অ্যাডমিশনে তুমি কি কোপটা দিচ্ছ। এখন আসি, তোমাকে যেটা করতে হবে, অ্যাটলিস্ট 2 বার তোমার সিলেবাসটা কমপ্লিট করতে হবে। ভাইয়া 2 বার বলতে কোন সিলেবাস? একাডেমিকের সিলেবাস একবার কমপ্লিট করবা, অ্যাডমিশনের সিলেবাস একবার কমপ্লিট করবা। সায়েন্সের পোলাপান 2 বার সিলেবাস, তাহলে একাডেমিকেরটা করে। কেন করে? কারণ হ্যাঁ তো একই সাবজেক্টের উপর পরীক্ষা হচ্ছে, কিন্তু তোমার তো সাবজেক্ট আলাদা হয়ে গেছে। 2 নাম্বার যেটা, অবশ্যই প্রি অ্যাডমিশন। সায়েন্সের পোলাপান যা করে মনে রাখবা, ওই যদি পারে, ওই যদি করে, আমিও করব, ঠিক আছে? কোনো জায়গায় নিজেকে কম ভাবনা। ওরা হলো প্রি অ্যাডমিশন কোচিং করে। প্রি অ্যাডমিশন মানে কি রে ভাই? বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক সলভ করে সেকেন্ড ইয়ারে, তুমিও করো, তুমিও ঢাবির কোশ্চেন ব্যাংক, জাবির কোশ্চেন ব্যাংক করো। আমাদের যে ভিডিও অ্যানালিসিস মেগা বুকটা দেখাইলাম, বা এইখানেই তো কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে, ক্লাসগুলো বসে বসে করো। এটাই তো প্রি অ্যাডমিশন পড়া তোমার হয়ে গেল, তুমি কেন কম থাকবা? এই 2টা কাজ করবা সায়েন্সের সাথে মিল রাখে। আর একটা জিনিস মনে রাখবা, সেটা হলো তোমাদের সবচেয়ে বড় উইক পয়েন্ট, যে জায়গাটাতে তোমরা ভর্তি পরীক্ষায় ধরা খাও বা ফেল করো, সেটা হলো ইংলিশ। তোমরা এটাতে খুব অ্যাবনরমালি উইক। এটার মূল রিজন হলো এটার সাথে তোমরা রুলস মিলাইতে যাও, একাডেমিক ইংলিশ মিলাইতে যাও। অ্যাডমিশনের ইংলিশ ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। রুলস পড়বো একবার, প্র্যাকটিস করবো বারবার। অর্থাৎ তুমি যদি 500, 600, 1000, 2000 এমসিকিউ সলভ করো, দ্যাট ইজ 1000 টাইমস বেটার দেন রিডিং আ বুক দ্যাট হ্যাজ 1000 রুলস। রুলস মনে থাকে না, প্র্যাকটিস মনে থাকে। সো তুমি প্র্যাকটিস করবা, যে জায়গায় আটকে গেছো ওটার রুলসটা তুমি দেখলা। এখন তো চ্যাট জিপিটি আছে, তুমি ছবি তুলে আস্ক করতে পারো যে ভাইয়া এটা কি হলো, এটা কোন রুলসে পড়ে, ওখানে তুমি ছোট করে গ্রামারটা লিখে দিলা। অর্থাৎ ইংলিশে একটা এক্সট্রা ফোকাস দিবা, তাইলেই দেখবা তোমাদের মেজরিটি মানুষজন ফেল করে ইংলিশে। সো যে ইংলিশে স্ট্রং, বাকি বাংলা জিকে ইনশাল্লাহ হয়ে যাবে। ওইটুকু ব্রেন তোমাদের এই কারিকুলামই সাপোর্ট করে। লাস্ট বাট নট লিস্ট, সেটা হলো আমরা হালকেনস্টাইন এই বছর না, গত 2 বছর ধরে কিন্তু আর্টস কমার্স আলিম সেগমেন্ট চালু করছি। তুমি অন্যান্য অসংখ্য জায়গায় পড়তে পারো, কিন্তু সায়েন্সের যেমন বড় বড় জায়ান্ট প্ল্যাটফর্মস আছে যারা ওই সার্ভিসটা প্রোভাইড করতেছে, আলিম আর্টস এবং কমার্সের ক্ষেত্রে এরকম বড় প্ল্যাটফর্মগুলো কিন্তু তোমাদেরকে নিয়ে গুনেও না। তুমি দেখবা মেজরিটি প্ল্যাটফর্মের 1-2টা প্রোগ্রাম, আর পড়ায় কি ওই ঘুরে উল্টে বাংলা ইংরেজিকে, একাডেমিক নিয়ে কোনো চিন্তা নাই। আবার বাংলা ইংরেজিকে দেখবা যে প্রতিবার একই টপিকের উপরে ফ্রি ক্লাস দিচ্ছে। সো ইফ ইউ ওয়ান্ট এ গুড সার্ভিস, তুমি কিছু টাকা ইনভেস্ট করে আমাদের প্রোগ্রামগুলোতে আসো।
তুমি দেখবা অনেকাংশে অনেক কিছু একটা জায়গায় গোছানো ভাবে পাচ্ছ, যেটা তোমাকে বসে বসে ম্যানুয়ালি খুঁজে খুঁজে পাইতে হইতো। এবং মেজরিটি অফ দ্য কেসে, যেমন আমাদের আর্টসের যে কোর্সটা, এটাতে আমরা প্রায় 16টা সাবজেক্ট রেকর্ড করছি, মেজরিটি কেসে অনলাইনে 4টা সাবজেক্ট অ্যাভেলেবল না। ঠিক আছে, সো এইটুকু ছিল আজকের ভিডিওতে। ইনশাআল্লাহ আমি আনাস ফেরদৌস এবং হালকেনস্টাইন আমরা যতদিন আছি তোমাদের পাশে থাকবো। শুধুমাত্র একটা জিনিস মনে রাখবা, মাথা উঁচা করে, বুক উঁচা করে, সাহস নিয়ে কনফিডেন্সের সাথে আগে যাবা। এই দুনিয়াটা তোমার, এইটুকু বিশ্বাস রাখতে হবে। আসসালামু আলাইকুম, টাটা।